هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস যারা অবহেলা করে নামাজ পড়বে, লোক দেখানো নামাজ পড়বে, নির্বাচন আসলে নামাজ ধরে, এমন লোক আছে না নাই বলেন? একটু ভোট পাওয়ার আশায় মাথায় টুপি লাগায়, আসর নামাজ 5 বার পড়ে, কয়বার পড়ে? আছে কিনা? আছে কিনা? এগুলো হওয়া যাবে না। আল্লাহ এদের ধ্বংস কামনা করেছেন। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। নীরবে নিবৃতে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দেবে না। বউয়ের কাছে কাঁদবেন, বউ বলবে পুরুষরা কান্দে নাকি। আবার বউ কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে মহিলা মানুষ এরকম কান্দে। কেউ আপনাকে দাম দেবে না। কান্নার মূল্য আপনি পৃথিবীতে পাবেন না। তবে আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা যদি নীরবে নিবৃতে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ বলছেন বান্দা তোর ওই এক ফোঁটা চোখের পানির দাম আমার কাছে এত বেশি, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিববে না, কিন্তু তোর এক ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নাম নিভায় দিয়ে আমি তোকে জান্নাতের মেহমান বানায় নেব। এই জন্য আমরা আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। দিন শেষে বন্ধু তো আমার কেউ না, বন্ধু আমার কে বলেন? আসতে বলবেন না, বন্ধু আমার কে? যুবক, টকবকে যুবক, তুমি বিয়ে করেছো, নতুন বউ তোমার ঘরে এনেছো, বউ তোমাকে সারা বাঁচে না, তুমিও বউ সারা বাঁচো না। কি মায়া, কি মোহাব্বত! কিন্তু হঠাৎ করে একটা বাচ্চাও তোমার হয়ে গেছে, 2 বছর বয়স, 1 বছর বয়স বাচ্চার। হঠাৎ করে তুমি রোড অ্যাক্সিডেন্ট করে ধনুটা যাওয়ার পথে খাদে পড়ে হোন্ডায় তুমি অ্যাক্সিডেন্ট করে মারা গেলা। তোমার বউটা তোমার জন্য পাগল হয়ে যাবে, গলা ভেঙ্গে যাবি, খাওয়া বন্ধ হয়ে যাবে, অজ্ঞান হয়ে পড়বে। কিন্তু কয়দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পর আবার স্বাভাবিক হয়ে যাবে, খাওয়া দাওয়া শুরু করবে, মুখে হাসি চলে আসবে। 1 মাস, 2 মাস, 3 মাস চলে গেল, বাবার বাড়ির লোকজন এসে তাকে নিয়ে চলে যাবে। তোমার শ্বশুর বাড়িতে তোমার বউটা চলে যাবে, তুমি তো কবরে চলে গেছো। 6-7 মাস হয়ে যাওয়ার পরে ওই তোমার সবচেয়ে কাছের বউ, সবচেয়ে কাছের মানুষ, অত্যন্ত ভালোবাসার মানুষ, সেই বউটাকে তোমার শ্বশুর বাড়ির লোকজন বিয়ে দিয়ে দেবে, নতুন স্বামীর ঘরে যাবে। নতুন স্বামী পেয়ে পরের দিন তার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবে, আব্বা তোমরা সিদ্ধান্ত ভালোই নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়া, কেউ কারো না। আপনার ফাঁকা স্থান পূরণ হয়ে যাবে। এই যে পাক ভারত উপমহাদেশ, সেই আফগান থেকে শুরু করে নিয়ে বাংলা, বিহার, উড়িষ্যা পর্যন্ত বিশাল ভূখণ্ড শাসন করেছিল বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মোগল সম্রাটরা শাসন করেছিল। আজকে তাদের ইতিহাস কি আছে নাকি? তাদের কবরে কেউ যায় নাকি? কেউ না। পৃথিবীর কেউ আপন না। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি যতই কিছু করেন, কেউ আমার আপন না, কোনো কিছুই থাকবে না। থাকবে আমার বন্ধুকে। আসতে বলবে না, বন্ধুকে আল্লাহ। আমরা আল্লাহকে সাথে নিতে চাই, কেউ দরকার নাই আমার। গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে, হাদিস, গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে, আল্লাহ আপনার পক্ষে, আপনি বিজয়ী। গোটা পৃথিবী আপনার পক্ষে, আল্লাহ আপনার বিরুদ্ধে, আপনি পরাজিত। এই জন্য আমরা কাকে পেতে চাই? আল্লাহকে পেতে চাই। আজান শুনলেই কোথায় যাব? আজান শুনলেই কোথায় যাব? বাড়িকে পর্দা দিয়ে ঢেকিয়ে ফেলবো। মেয়ে, মা, বোন সবাইকে পর্দার মধ্যে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। তারা চাকরি করবে পর্দা নিয়ে, তারা পড়াশোনা করবে পর্দা নিয়ে। পর্দা করা মেয়েদের জন্য কি? আরো জোরে কন। কিন্তু পর্দা তো করাই না। নিজের বউ যদি সুন্দর হয়, কিছু কিছু পুরুষ আছে নিজের বউকে মানুষকে দেখায়, আছে কিনা? এই দেখ তোমার বউটা দেখতে কেমন রে, এরকম আছে না নাই? আছে না নাই? শুধু দেখাই না, হুন্ডায় চড়ায়, R15 চড়ায়া, পিছনে হুন্ডায় চড়ায়। হ্যাঁ, এই তো একেবারে দেখেন চাচা কি কয়। R15 এর প্যাসেঞ্জার সিট হলো আন্ডারগ্রাউন্ড, মানে কি বলে, ড্রাইভিং সিটটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, আর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা। 3 তলার উপরে বউকে লাল শাড়ি, লাল লিপস্টিক, চুল ছেড়ে দিয়া হুন্ডায় বসায় দিয়া ড্রাইভিং সিটে স্বামী বসে। এখন ভাবতেছে হুন্ডার তো আওয়াজ না, আগের তো হুন্ডা না, এখন আগের হুন্ডা ইয়ামাহা ভটভট আওয়াজ হতো, এখন হুন্ডায় তো আওয়াজ নাই, টেরই পাবে না আমার বউ নিয়ে যাচ্ছে। আর কি করা যায়? মেকারকে বলে স্যালেঞ্জার খুলে দে। স্যালেঞ্জার খুলে দিয়া
এমন একখান টান মারছে, গোসাই বাড়ি থেকে এক টানে হুকুম আলী দেখায় দিল জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছে, দেখো তোমরা সবাই। বউকে জাতীয় সম্পদ, বউকে জাতীয় সম্পদ। পর্দা অবলম্বন করতে হবে। দুলাভাইয়ের হুন্ডায় চড়া যাবে না। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই যদি আত্মীয়, সাক্ষাৎ করা যাবে না, বড় বিপদ হবে। খালি খালার বাড়িতে যায়, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা। খালাতো বোন একটা আছে, খালা বলতে হবে এত সালাম দিস না, যা। কি কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো সীমান্ত বর্ডার গুলোকে পাহারা দিতে হবে, চরিত্র ঠিক রাখতে হবে। যুবকরা বিয়ের প্রয়োজন হলে বিয়ের জন্য বলে দিবা বাড়িতে, আব্বা বিয়ে করায় দাও। কিচ্ছু কয় না যুবকরা, না ওয়াজ হবে না আজকাল আমার, এই কিছু কও না তো তোমরা, কেবল মনে হচ্ছে ঠিক আছে। বিয়ে শাদী করতে হবে তো, বিয়ে শাদী করার দরকার আছে না নাই বলো তো? বাপ মা মানে না, দেখছেন কইছে, একজন কইছে, মুখ ফুটছে ওদের। বিয়ে শাদী দেওয়া উচিত, সুসময় দেওয়া উচিত। বুড়ো বয়সে বিয়ে করে করবেন কি? 50 বছরে বিয়ে করে, পিএইচডি ডিগ্রি 3টা নেয়, বিয়ে শাদী কইরা 60 বছরে বাপ হয়। বাচ্চা কাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, ছেলেকে দেখে বলে এই এটা তোমার দাদা না নানা। এগুলো করে লাভ নাই। বিয়ে করেছেন 25 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু, অথচ সেই সময় তার বাপও ছিল না, মাও ছিল না, একটা অসহায় ছিলেন তিনি। বিয়েটা সঠিক সময়ে করেছেন, এটা সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বিয়ে করলে বরকত কমে না বাড়ে? বিয়ে করবা, অন্যের বউ না কিন্তু আবার না খুঁজা পায় অন্যের বউ নিয়ে চলে আসে। কি যে বেকায়দা এগুলো, আকাম কুকাম করে বেড়ায়। অন্যের বউ কেন? আর কি মহিলা মানুষ নাই দুনিয়াতে? অন্যের বউ থাকতেই নিয়ে চলে আসে। তালাক হতে হবে তো। একটা মহিলাকে বিয়ে করতে গেলে, যদি কোনো মহিলাকে তার ডিভোর্স হওয়ার পরেও 3 মাস সামথিং ওয়েট করতে হবে। বিধবা হলে 4 মাস আর 4 মাস 10 দিন ওয়েট করতে হবে। কেন? আগের স্বামীর সঙ্গে তার যে ইন্টারকোর্স হয়েছে, সেই ইন্টারকোর্সের প্রভাব, যে প্রোটিনগুলো স্ত্রীর গায়ে জমা ছিল, কারণ স্ত্রী, মহিলা তো গ্রহণ করে, পুরুষরা দেয়, তো এই গ্রহণ করা যে প্রোটিনগুলো তার শরীরে থেকে যায়, থেকে যাওয়া অবস্থায় অন্য কোনো পুরুষ যদি ইন্টারকোর্স করতে যায়, তখন সে নতুন রোগ আক্রান্ত হয়ে মরণ ব্যাধি হয়ে সে দুনিয়া থেকে বিদায় নেবে। এই জন্য আল্লাহ পাক 4 মাস টাইম দিয়েছেন বিধবার ক্ষেত্রে, আর তালাক প্রাপ্তের ক্ষেত্রে সময় দিয়েছেন 3 মাস সামথিং আর 4 মাস 10 দিন। এখন প্রশ্ন হলো, তালাকে 3 মাস আর বিধবায় 4 মাস 10 দিনের কারণটা কি? গবেষণায় এসেছে, এক ডাক্তার গবেষণা করেছেন, বিধবাকে 4 মাস 10 দিন এই জন্য বলা হয়েছে, কারণ বিধবা যখন স্বামীকে হারায় তখন তার মধ্যে মহাব্বত থাকে কিনা বলেন, বরং আরো বাড়ে, আমার স্বামী চলে গেল। এই জন্য স্বামীর থেকে আসা যে প্রোটিনটা যেতে একটু বেশি সময় লাগে, 1 মাস সময় বেশি লাগে। আর তালাক হয় মহাব্বতে না ঘৃণায়? এই ঘৃণার ঠেলায় 3 মাস আগেই ওই প্রোটিনগুলো তার শরীর থেকে বের হয়ে চলে যায়। 3টা ঋতুস্রাব চলে গেলেই তার দেহ থেকে তার আগের স্বামীর সমস্ত সবকিছু বের হয়ে চলে যায়, তার শরীর থেকে সেই স্মৃতিগুলো সরে যায়, তখন সে নিজেকে প্রস্তুত করতে পারে অন্য কোনো স্বামী গ্রহণ করতে গেলে। এটাকে এই আয়াতকে রিসার্চ করে পশ্চিমের একজন বড় ডাক্তার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম কত সুন্দর! আর আজকে কার বউ কে নিয়ে শুয়ে আছে তার কোনো হিসাব নাই। ইসলাম ক্ষমতায় আসলে পিটায়া সোজা করে 100 দর্রা মেরে সোজা করে দেওয়া হতো, আর বিবাহিত হলে পরে প্রকাশ্যে দিবালোকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো, ঠিক কিনা? ইসলাম ভালো চায়। ইসলাম কি চায়? ভালো চায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবাইকে নামাজ পড়বেন? সবাইকে মুনাফিকি করব? মুনাফিক মানে হলো মিছা কথা, মুনাফিক মানে হলো অন্তর বাহির ভিন্ন, মুনাফিক মানে হলো ওয়াদা ভঙ্গ করা, মুনাফিক মানে হলো আমাদের খেয়ানত করা। এগুলো আমরা কিচ্ছু করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কার গোলাম হয়ে যাব? কার গোলাম হয়ে যাব? বোনকে সম্পত্তি বুঝাইয়া দেব, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করব, প্রতিবেশীর রাস্তায় বাড়িতে যাওয়ার রাস্তা নাই, আপনার জায়গা দিয়ে যেতে হয়, এরকম আছে না কিছু প্রতিবেশী? তখন কি করবেন? গন্ডগোল হলেই খোঁটা মারবেন। হ্যাঁ, খোঁটা মারার লোক আছে না এলাকায়? খোঁটা মারার লোক আছে না? খোঁটা মারা এটা ইমানদারের কাজ নয়। খোঁটা মারবেন কেন? জমিনটা কার? মাহফিল আল্লাহর, বাড়িতে আপনার।
মাহফিলে এসে সবাই তো ভালো হয়ে যায়। আমরা সব সময় ওই জমিনটা কার? আল্লাহ। আল্লাহর বান্দাকে আল্লাহর জমিনে খোঁটা মারা ঠিক না, এগুলো করা যাবে না। প্রতিবেশীকে আল্লাহ পাক এত দাম দিয়েছেন যে রাসূল বলেছেন, আমার প্রতিবেশীর যদি কষ্ট না হতো প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। গরিব প্রতিবেশী বিয়ের দাওয়াত পায় না, আফসোস। গরিব প্রতিবেশী অনুষ্ঠানে দাওয়াত পায় না। ওই লন্ডন থেকে আমেরিকা থেকে সে দাওয়াত পায়, সে আসে। গরিব লোকটা চেয়ে থাকে এত আত্মীয় আসলো আমাকে দাওয়াত দিল না। কিন্তু যেদিন আপনি লাশ হয়ে বাড়ি থেকে আপনি যখন বের হয়ে পড়বেন, আপনার ওই লাশের কবরটা কিন্তু খনন করবে ওই গরিব রিকশাওয়ালা, মজুরিওয়ালা, কোদাল নিয়ে সে কবর খনন করতে যাবে। আমরা ভালো হব কোন দিন? আপনি মরে যাবেন, ঢাকা থেকে আত্মীয় আসতে আসতেই আপনার প্রতিবেশী আপনার ঘরের সামনে গিয়ে হাজির হবে। একজন বাঁশ কাটবে আর একজন কোদাল দিয়ে কবর খনন করবে। এই জন্য ওই লোকটাই শ্রেষ্ঠ লোক যে লোকের প্রতিবেশী, যে লোকটার কাছে প্রতিবেশী ভালো, প্রতিবেশীর কাছে লোকটা ভালো। আমরা এমন আচরণ করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তখন দোয়া কবুল করবেন কে? আল্লাহ তাআলা। দোয়া কবুলের শর্ত হলো 10টা, 2টা বলেছি। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে অবদ্ধতা করা যাবে না, তাদের আনুগত্য করতে হবে। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। নাম্বার 5 হলো সামনে পেছনে পরনিন্দা করা যাবে না। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা যাবে না। অর্থাৎ যারা আল্লাহর কালামকে দূরে রাখবে, আল্লাহর কালাম থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে হাসরের দিন ভুলে যাব, আমি তাদেরকে অন্ধ করে তুলব। এই আয়াতটা যখন দেখি আমার কান্না আসে। আল্লাহ পাক কত ভয়ঙ্কর আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন যে বান্দা আমার কোরআন থেকে নিজেকে গুটিয়ে রাখবে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার কোরআন থেকে নিজেকে দূরে রাখবে আমি তাকে হাসরের দিন অন্ধ করে তুলব। সেদিন বান্দা বলবে আল্লাহ লিমা হাশারাতনি আমা, তুমি আমাকে আজকে অন্ধ করে তুললে, আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন তোর কাছে আমি আমার কালাম দিয়েছিলাম, তুই যেমন আমাকে ভুলে গেছিস, আজকে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ ভুলে গেলে কি শুধু বিপদ? বড় বিপদ হয়ে যাবে। আমরা আল্লাহকে কাছে পেতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কত ভালোবাসেন আমাকে জানেন? আল্লাহ পাক প্রত্যেক রাত্রিতে এই দুনিয়ার আকাশে আসেন, জোরে কোন সুবহানাল্লাহ। এসে বলেন কোন ক্ষমা প্রার্থী আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। এই প্রথম আকাশে আসেন। আমরা দুনিয়াতে থাকি, শয়তানও আবার ওই শেষ রাত্রের দিকে আসে, এসে পাশে বসে মাথার চুলে হাত দিয়ে বলে আলাইকা লাইলুন তাওয়িল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও। এটা শয়তানের ওয়াজ। কার ওয়াজ কোন তো? শয়তানের ওয়াজ। ওই সময় শয়তান বারবার আপনাকে এই কথা বলতে বলতে আপনাকে ঘুমের দিকে নিয়ে চলে যাবে। রাসূল বলছেন ওই সময় একজন ইমানদার যদি 3টা কাজ করতে পারে, 3টা গিট শয়তান বেঁধে যায়, 3টা গিট চলে যাবে। গিট পর্যন্ত এলাকায় কি বলে এটাকে? গিট্টু। আপনাদের ভাষার সঙ্গে আমার ভাষার সম্পর্ক আছে। আমার বাড়ি তো, যদিও আমি ঢাকায় থাকি, গোটা দেশে চলি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাই, কিন্তু আমার জন্মস্থান কিন্তু আপনাদের আশেপাশে, পার্শ্ববর্তী থানা সুঘাট ইউনিয়ন আমার বাড়ি, এখানে আমার জন্ম। তো জি জি হ্যাঁ, ওই ইউনিয়ন আমার জন্ম। তো ভাষার সাথে কিছু মিল আছে। ওই গেদা ভাত খাই যাও, কনে গেছিলা, ডেহি তরহারি, এরকম কুরহা কুরহা কুরহার গোস্ত কয়েন, এরকম বলেন। অঞ্চল ভিত্তিক ভাষা। ভাষা যে কত সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। সব ভাষাই কিন্তু সুন্দর, কোনো ভাষা অসুন্দর না। নোয়াখালীতে একটা মাহফিল বহুদিন আগে আমাকে বলতেছে হুজুর উত্তরবঙ্গের একটা বাক্য বলেন তো আমরা বুঝবো না। আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা ফিকির করে ভাবলাম যে এদের চাইতে তো জটিল ভাষা নাই, দেখি তো খুঁজে পাই নাকি। বগুড়া ওই মাটিডালি অথবা বনানী অথবা কলোনি, এই অঞ্চলের একটা ভাষা আমি বাক্য রেডি করে বললাম যে ভাই দেখেন তো বোঝেন নাকি। বললাম কে রে, তুই আলুতে আলু, অক্কালি আলু। কি বুঝতেছেন কি আপনারা? এই দুনোটের ওই পাশেই কিন্তু বলে যে নিম গাছের দিকে বলে। আপনাদের দুনোটের নাংলো টাংলো আছে জানা, ইয়াকুব চেয়ারম্যান যে ছিল, হ্যাঁ ওই পাশে গাবতুলি টাবতুলি, ওইদিকে ভাষার সাথে মিল আছে। দুনোটের মধ্যে কিন্তু এগুলো ঢুকছে ভাষা। কে রে তুই আলুতে আলু, ওয়াক্কালি আলু। এই কথা বলার পর উনি আমার দিকে চেয়ে আছে। তো বললাম ভাই আমি তো বলে ফেলছি বাক্য, বুঝছেন? বলতেছে ভাই বুঝলাম তো, শুধু আলু বুঝলাম।
কারণ আলু তো অনেক, কেন তুই আলু এক, তে আলু দুই, ওয়াক্কালিয়া আলু, তাহলে মোট 4টা আলু। কিন্তু এখানে কি আলু বলতে কিছু আছে? তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? ভাষা, ভাষার তো কোনো শেষ নাই। ভাষা মানে হলো হাসা, ভাষা মানে হলো মনের আদান প্রদান, মনের কথাগুলো বুঝিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ বলেন। এই ভাষাগুলো কে দিয়েছেন? চায়না গেছি এই মাস 4 আগে, একটা সফর ছিল, গুয়ানজুতে একটা প্রোগ্রাম ছিল, একটা সফরে গেছিলাম। হাই রে হাই, এত জটিল ভাষা বোঝার চেষ্টা করলাম। এক বন্ধু চিটাগাং বাড়ি, সাতকানিয়া বাড়ি ওনার, উনি আবার টোটাল পারে, গাইয়া ভাষাও পারে। আমার দেশের মানুষ কিন্তু খুব মেধাবী, কিন্তু প্রচন্ড মেধাবী এবং প্রচন্ড তেলবাজ। কি বাস তো তেলবাজ, তেলও মারতে পারে পাম দিয়া। মালয়েশিয়াতে ঘুষ প্রথম চালু করছে পুলিশদের মাঝে, আমার দেশের মানুষ খুব সমস্যা। আমার দেশের মানুষ খুব তেল মারতে পারে। তো ওই জায়গায় এত জটিল ভাষা, একটা বাক্য শেখার জন্য এত চেষ্টা করলাম, পারলাম না। সম্মানিত ভাইয়েরা, এই ভাষাগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আপনার গ্রামে যদি বগুড়ার লোক এসে কথা বলতে নেয়, আপনি ধরে ফেলবেন না? এ তো এই এলাকার গেদা না, এটা সোড়া। এটা কে? সোড়া। আল্লাহ তাআলা ভাষাকে পাসওয়ার্ড করেছেন, আঞ্চলিক পাসওয়ার্ড করেছেন। যেরকম সুবহানাল্লাহ, ভাষার পাসওয়ার্ড, চোখের পাসওয়ার্ড, তারপরে হাতের পাসওয়ার্ড, হাতের ফিঙ্গার। কারো কোনো মিল আছে? মিল আছে? এই ফিঙ্গার যদি সবার মিল থাকতো, রেজিস্ট্রি অফিস চলতো, কোন ইমিগ্রেশন চলতো? আল্লাহ তাআলা হাফ ইঞ্চি জায়গাকে এত স্বতন্ত্র করেছেন, পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, কারোর সঙ্গে কারোর নখের ফিঙ্গারের মিল থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একদিন তুলবেন। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। যেরকম সুবহানাল্লাহ। অতএব কোথাও কোনো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। নাম্বার 7 হলো, শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না, তাহলে আমাদের দোয়া কবুল হবে না। শয়তানের পদঙ্ক হলো সুদের কারবার করা। সুদ মনে হয় এলাকায় নাই, সুদ খাওয়া যাবে না। সুদ ঘাড়ি ঘাড়ি, হ্যাঁ, সুদ দিয়ে ভরা। আমার দেশের হাজি সাহেবরা সুদ আরো বেশি খায়। আর জমির মাপে হাজিরা যে এত বাজি হয়, জমি তো বেশি, জানে যে আমার জমিতে আমার 33 শতক, জানে যে 39 শতক হয়ে আছে। আমিনকে আগে ফোন দিয়ে কয় মাপার দরকার নাই, আছে কিনা? উচিত হলো ওই 7 শতক বের করে যাদের শর্ট আছে তাদেরকে বুঝায় দেওয়া। কি ঠিক কিনা বলেন? আপনি দুনিয়াতে সব হক বুঝায় দিবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত বুঝায় দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 9 হলো কুফরি করব না। কি করব না? কুফরি, শিরকের কাছে যাব না, কুফরি করব না। শিরক এটা মারাত্মক গুনাহ। যেরকম আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইনকে বিশ্বাস করলে এটা কি? শিরক, মারাত্মক শিরক হয়, এটা কুফরিও হয়। সম্মানিত ভাইয়েরা, শনিবারে বাস কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। এগুলো আছে না নাই বলেন তো? আছে। আমরাও কত মানে কুসংস্কারে বড় হয়েছি। আমার মনে আছে আমার বোনদের, আমি তো সবার বড় ছিলাম, আমার বোনদের কপালে টিপ লাগায় দিত। কি লাগায় দিত? টিপ লাগায় দিত, কাজল টিপ লাগায় দিত। তো এই কাজলের টিপ লাগানোর যে রহস্য কি, একদিন দাদিকে বললাম, আমার দাদি তখন বেজে, দাদি এটার কারণ কি? কিন্তু বদ নজর থেকে বাঁচার জন্য। কিন্তু দাদিটা পাইছো কোথায়? আমার মা কইছে। আপনার মা পাইছে কোথায়? তার মা কইছে। তাহলে এটা কি দাদির হাদিস আর মায়ের হাদিস? কিন্তু বদ নজর থেকে বাঁচার জন্য সূরা ফালাক, সূরা নাস আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। হুজুররা মনে মনে যত দোয়া করে সব দোয়া হলো সূরা ফাতিহা, ফালাক, নাস, ইখলাস, আয়াতুল কুরসি, এর বাইরে আর একটাও নাই। এইজন্য আস্তে আস্তে হয়। কি কথা কি বুঝতেছেন? এজন্য কি করে? আস্তে আস্তে। এইজন্য আপনার দোয়া, আপনার ঝাড়ফুঁক, আপনার দম আপনি নিজে দিবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সর্বশেষ নাম্বার 10 হচ্ছে আল্লাহর সঙ্গে যে আমরা অঙ্গীকার করে এসেছি রুহের জগতে, এই রুহের জগতের অঙ্গীকার যারা ভঙ্গ করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। আমার রবকে, আমার আইনদাতাকে, আমার বিধানদাতাকে আল্লাহ, এর উপর আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবার ফজর হবে তো? সবার মা বোন আছে না নাই? তাদের পর্দা হবে তো? এই গ্রাম হবে ফজর নামাজের গ্রাম। জোরে বলি ইনশাআল্লাহ।
আমি পরে নিউজ নেব, আমি পরে খবর নেব যে ফজরের মুসল্লি অন্য ওয়াক্তের চাইতে বেড়েছে কিনা, মাহফিল সফল হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। অনেক কথা বলে ফেলেছি, যতটুকু হয়েছে 60 সেকেন্ড, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবে নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই লোভনীয় দোয়া থেকে কেউ মাহরুম হব না। দোয়া করে যাই, দোয়াটা খুব আকর্ষণীয়, তো দোয়াটা আল্লাহর কাছে খুব পছন্দের। আমরা দোয়া করবো না ইনশাআল্লাহ? যিনি যাচ্ছেন তার কি বাপ মা নাই? জীবিত অথবা মৃত আছে না নাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমরা দোয়া করব, একটু বসেন। জি, আমরা আসুন, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমার নজরুল ভাই কোথায়? ভাই যেন আমাকে অক্টোপাসের মতো ধরেছিলেন আমাকে এখানে নিয়ে আসার জন্য। সাথে রেজাউল ভাই কই? মাশাআল্লাহ, আমার অত্যন্ত কাছের হাফিজুল কোরআন রেজাউল ভাই। তারা আমাকে কেমন করেছে, কোন দিক থেকে ছিনতাই করে মাহফিলে নিয়ে আসছে আল্লাহ জানে। আমি আসছি, আমি খুব খুশি। আপনি মনে হয় বেজার হয়েছেন? আপনারা খুশি হয়েছেন তো? আশপাশের কবরবাসীদের নিয়ে তাদের জন্য আমরা দোয়া করব, ঠিক আছে না? তাদের একটা হক আছে কিনা বলেন। এবং আরেকটা দোয়া হলো, সেটা হচ্ছে যে পার্সি নদী, আল্লাহ তুমি প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি একটা ধাক্কা মারে, থাকবে না তো? আগে তো ধাক্কা আসতো মাঝে মাঝে, তো আস্তে আস্তে এই পর্যন্ত এই যে ভাইদের বাড়ি নাকি এখানে না, সব ওই পাশে চলে গেছে, সব ভেঙে শেষ হয়ে গেছে। আল্লাহ তুমি এই জনপদকে নদীর ভাঙ্গন থেকে তুমি আল্লাহ স্থায়ীভাবে তুমি আল্লাহ মুক্ত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আর শেষে একটা আমি আপনাদের কাছে আরজ রাখবো, এই জমিনটা কার? ওই সূর্যটা কার? ওই চন্দ্রটা কার? গোটা জমিনটা কার? আমিও কার? এই জমিনে আইনটা চলা দরকার কার বলেন তো? আমরা আর মদের আইন দেখতে চাই না ভাই, আমরা সুদের আইন দেখতে চাই না, আমরা বেশ্যাবৃত্তির লাইসেন্স দেখতে চাই না, আমরা আগামীর সরকার দেখতে চাই, নামাজের সরকার। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। নামাজি নেতৃত্ব আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়ে দেন, এই আশাবাদ কামনা করে অনেকেই দোয়া চেয়েছেন। প্যারিস ভাই আমাকে ফোন দিয়েছিলেন, প্যারিস ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো। তার পক্ষ থেকে সালাম জানিয়েছেন, এমপি মহোদয় আমাকে সালাম জানিয়েছেন, আল্লাহ তুমি তাদের নেক মাকসুদকে কবুল করো। আলহাজ দবিবুর রহমান সাহেব তিনিও দোয়া চেয়েছেন, আমাকে জানিয়েছেন, আল্লাহ তুমি তাকেও কবুল করো। সবার জন্য দোয়া করি, আমরা সবাই মানুষ, আমরা মিলেমিশে থাকতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনার কন্টেক্ট সবার কোরআন তেলাওয়াত শুনবো একটু ছোট করে, আর আমরা কমিটির সদস্য যারা আছে এরা পরিশ্রম দিয়েছে এবং বেস্ট কালেকশন যারা করছে তাদেরকে পুরস্কার দেবো আপনার হাতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। অনেকে চলে গেছে, অনেক রাত হয়ে গেছে, তো অনেক রাত হয়ে গেছে, আমরা দেরি করি। একটা ঘোষণা আছে, সেটা হলো আপনার সন্তানকে নিয়ে আপনি সবার পরে চিন্তা করবেন না, সবার আগে চিন্তা করবেন বলেন? সবার আগে। সন্তান হচ্ছে সম্পদ। তো আপনার সন্তানকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যেটাই বানান সমস্যা নেই, রাজনীতিবিদ বানান, যা বানান, কিন্তু সন্তানকে আগে হাফেজ বানান। আমি হাফেজের প্রকল্প মাথায় নিয়েছি, আমি নিজে আব্দুল্লাহ আল আমিন, আমি নিজে একটা হাফেজের প্রকল্প হাতে নিয়েছি। মানে কি, একটা ছেলে ক্লাস 5 অর্থাৎ কি নাবালকিত, এই ছোট অবস্থায় বুঝে ওঠার আগেই ক্লাস 5 শেষ হয়ে যাবে, তার হিফজ শেষ হয়ে যাবে। এর মাঝে সে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, কম্পিউটার এগুলো শিখবে, আবার সে হিফজও শেষ করবে। আমি মিশর, সৌদি আরব, মক্কা, মদিনা, তারপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর বহু স্কুলের সিলেবাসগুলো দেখেছি। সব দেখে আমি নিজে আরও কিছু এক্সপার্ট, কিছু ভালো যারা আলেম ওলামা তাদের সমন্বয়ে একটা সিলেবাস প্রণয়ন করে একটা মাদ্রাসা প্রথম চালু করেছি আপনাদেরই তো শেরপুরের একদম হসপিটাল রোডে মেইন পৌরসভার ভিতরে একটা মাদ্রাসা আমি নিজে চালু করেছি, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা। এখানে আপনার সন্তান যদি 6, 7, 8, 9 বছরের বাচ্চা যদি থাকে, আপনি দিয়ে দিবেন চোখ বন্ধ করে। মাঝারি যদি বুদ্ধি হয়, মাঝারি বুদ্ধি যদিও হয়, সে হাফেজ হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। হাফেজ হওয়া কি ছোটখাটো অর্জন বলেন তো?
আমি তো মনে করি গোটা পৃথিবীতে যত অর্জন আছে, পিএইচডি বলেন, এমফিল বলেন, যেটাই বলেন, সবচেয়ে বড় অর্জন হলো হাফেজ। এর চাইতে বড় অর্জন নাই। বিশাল ব্যাপার এটা। তো এই উদ্যোগটা আমি নিয়েছি, আপনারা খুশি হয়েছেন তো নাকি? আমি আমার মাতৃভূমিকে আগে চুজ করেছি যে আমার এলাকার সন্তানগুলো হাফেজ হোক, এরপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে হাফেজ ডাক্তার হবে, হাফেজ ডাক্তার অমক, হাফেজ ইঞ্জিনিয়ার অমক, হাফেজ অমক, হাফেজ ডিসি অমক। সেই ইঞ্জিনিয়ার কখনো রডের বদলে বাঁশ দেবে না। কি কথা কি বোঝা গেল? সে বুঝে ওঠার আগে হাফেজ হয়ে যাচ্ছে। সিনার মধ্যে কোরআন থাকলো, যার সিনার মধ্যে কোরআন থাকে সে তো একটা স্বচ্ছ, আলহামদুলিল্লাহ বলে। তো এই প্ল্যানটা আমি নিয়েছি, এখানে কিছু হ্যান্ডবিল আছে। আপনার সন্তানকে যদি দিতে চান এটা আপনারা নিয়ে যাবেন, নাম্বার আছে, সবকিছু আছে। 7, 8, 9 বছর, যদি আপনার যদি ছোট্ট ছেলে হয় 4 বছর, তাহলে মা সহ শেরপুরে পাঠায় দিবে, ওখানে ভাড়া থাকবে। বাচ্চা মানুষ সহ হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কি ঠিক কিনা বলেন? যাদের দরকার তারা নিবেন, যাদের বাচ্চা কাচ্চা আছে, তোমার নাতিপুতি আছে, তারা নিবেন। হ্যাঁ, তারা নিবেন ইনশাআল্লাহ। আপনি যাবেন, আমাদের প্রতিষ্ঠান আপনার জন্য উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এটা স্থায়ী কাজ করা দরকার আছে না নাই বলেন তো? জি, শিক্ষার সঙ্গে আমরা যেন লেগে থাকতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। জি, আমরা দোয়া করি। অনেক রাত হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। বেশি রাত হয়ে যাচ্ছে। কার কার কয়জন? আমরা দোয়া করি। অনেক মা বোন আসছে তো। গজল শুনবেন? আগ্রহ আছে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। রাসূলকে কাউকে কখনো ব্যথা দিয়েছেন? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, কার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। জি, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় দোয়ায় যাওয়া উচিত। জি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে হাজারো মুসলমান নরনারী নিয়ে গভীর রজনীতে
কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যার বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। সবাই দিল থেকে আব্বা আম্মার জন্য আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায়া বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে, বাপকে পাবো না। সব খবর দেখা যায়, শোনা যায়, কিন্তু একবার মানুষ যখন কবরে যায় সেই খবর কোনোদিন আর দুনিয়াতে আসে না রে। আয় আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। বানিয়া জানের এই মাটিতে কত লোক শুয়ে আছেন, কবরবাসী হয়ে আছেন আল্লাহ, কবরের সমস্ত আযাব মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। এই কবরবাসী অসহায়ের মতো শুয়ে আছে, আমার আত্মীয় আমার সন্তানরা কখন আমার জন্য দোয়া করবে। ও আল্লাহ, আমরা একদিন বাসিন্দা হয়ে যাব, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। এই গ্রামের প্রত্যেকটা ঘর ইসলামের দুর্গ বানায়া দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, ঘরে ঘরে তুমি আয়েশা খাদিজার মতো মা পয়দা করে দাও, মোহাব্বত পারস্পরিক বাড়ায়া দাও, আন্তরিকতা বাড়ায়া দাও, হিংসা দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, বানিয়া জানের মসজিদকে ফজর নামাজে মুসল্লি দিয়া ভরপুর করে দাও, জুমার মুসল্লির চাইতে ফজরের মুসল্লি বাড়ায়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে তোমার বান্দাগুলোকে এমন সময় নিয়ে হাত তুলেছি, ফিলিস্তিনকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, বাইতুল আকসাকে মুসলমানদের হাতে তুলে দাও, 180 কোটি মুসলমানের দুনিয়ায় তুমি আল্লাহ একটা ওমর পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা ভালো নেই আল্লাহ, আমার দেশের নেতৃত্বকে তুমি আল্লাহ সৎ হিসেবে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, সকল প্রকার পারস্পরিক হিংসা পরশ্রীকাতরতা থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও, পারস্পরিক সহমর্মিতা তুমি আল্লাহ আমাদের বাড়ায়া দাও, মনটাকে আকাশের মতো উদার বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে শরীফ ওসমান হাদির জন্য, আল্লাহ এই কলিজার টুকরা সন্তানকে জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহ, ছোট্ট ছেলে রেখে গেছে, আল্লাহ তোমার জিম্মায় দিচ্ছে, আল্লাহ তুমি নিজে তুমি আল্লাহ মেহেরবানি করে রহমতের চাদর দিয়ে পরিবারকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মূর্তি যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। আমার নজরুল ভাইকে কবুল করো, আব্দুল সালাম ভাইকে কবুল করো, রেজাউল ভাইকে কবুল করো। সবার নাম তো আমার জানা নাই, আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন এবং আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। এতগুলো মানুষের হাত তোমার দরবারে তো একটা হাত পছন্দ হতেই পারে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, হিসাবটা জটিল করে দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ও আল্লাহ, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবা না। চোখের সামনে বন্ধুর বিদায় হলো, চোখের সামনে কত আত্মীয়ের বিদায় হলো, আমার একদিন বিদায় হয়ে যাবে। আমার বয়সে কত বন্ধু আজকে দুনিয়াতে নাই রে, আমার বয়সে কত ভাই আজকে কবরবাসী হয়ে গেছে। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, মেহেরবানি করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত কবরে নিবা না। আল্লাহ, এই মাহফিলকে কবুল করো, মাহফিল কমিটির ভাইদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব কেউ তো বলতে পারি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে,
কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 3 দিনের মধ্যে আমার দেহ পোকার নিয়ন্ত্রণে চলে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। মাত্র 7টা দিন পেটের নারী বেরিয়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে, আমাকে আর কেউ চিনতে পারবে না। মাত্র 3 মাসের ব্যবধান, কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া আর কোনো অস্তিত্ব আমার দেহে আর থাকবে না রে। এই তো দুনিয়ার জীবন, শেষমেশ একটাই পরিচয়, আল্লাহ তুমি বন্ধু, তুমি ছাড়া আমার আর কেউ নাই রে। আল্লাহ, আল্লাহ তুমি আমার বন্ধু হয়ে যাও, আমি তোমার গোলাম হয়ে যাই। আল্লাহ এমন সুযোগ, কেমন তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। মওতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।